8-10টা লোক মিলে পাথর আর বালু তুলে এনে পঞ্চগড়ের যে একটা ধ্বংসের দিকে ভূমিধসের দিকে লেগে আছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোড়া সবাইকে এটা ফল দেখতে পাবে। এইটা করবা দেওয়া যাবে। বাংলা বাংলা পোর্ট, এই দুর্যোগ পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক আনে ওই জায়গার অফিসার বানায় রাখছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক লাগবে এনে পোর্ট চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে। এই বাংলা বাংলা পোর্ট পঞ্চগড়ে যদি 1000 মানুষের চাকরি হয়, 1000টা পরিবার ঠিক হবে কিনা? এই পঞ্চগড় এখনো থানায় যদি যান, দু একটা ভালো পুলিশ রইল, এমন অনেক পুলিশ আছে যা কাঁথা সারবার আগত মুখ দেয় আগত টাকা দিব হবে, আগত তারপর মুখ দেখাতে পারে। যে পুলিশ ভালো তাকে আমরা সম্মান করে মাথায় উঠে রাখবো, কিন্তু পুলিশ নামধারী ইউনিফর্ম পরা চোর বাটপার চাঁদাবাজকে পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না। এই পঞ্চগড়ের সমান হাসপাতাল অফিসার থেকে শুরু করে পিয়ন এক একজন মনে হয় সাধারণ মানুষদের এক একজন নবাব। এই নবাবী আমলের পতন ঘটানো হবে। একটা জিনিস মনে রাখবেন, একজন রিক্সাওয়ালা হোক, অটো চালাও, যদি ওই জায়গা তোমার উপরে অত্যাচার হয় আর সদর হাসপাতালের গেটের সামনে বসে পড়েন, এই নতুন বাংলাদেশের কারো সাহস নাই তোমাকে খেলা দিতে পিঠায় উঠাই দিবে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। এই হাসপাতাল নারীরা, এই ফুটবলের লাখে শ্রমিকরা পঞ্চগড় থেকে ঢাকায়, এরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়ালে হাসিনার পক্ষে হইত না। কেউ কি আগে ভাবছিল যে হাসিনার মতো একজন ফেরাউনের 36 দিনে পতন হয়ে যাবে? পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নাই। যারা চোর বাটপার তাদের কলিজাটা ছোট, আমাদের শুধু সাহস দিয়ে তাদের সামনে দাঁড়াতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা, এমনি কোনো বাজেট ঠিকঠাক আসে না, যা কিছু আছে এই জায়গা